এরকম ছোট একটি আয়াত রয়েছে, যে আয়াতটি আপনি শুধুমাত্র 7 দিন আমল করবেন। যার জন্য আপনি এই আমলটি করবেন সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। আপনাকে যদি সে ছেড়ে চলে যেও থাকে, ওই ব্যক্তি আবার আপনার কাছে ফিরে আসবে। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসে না, ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে। শুধুমাত্র আপনার স্বামী না, আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, তার ভালোবাসা অর্জন করতে পারবেন এই দোয়াটির মাধ্যমে। শুধুমাত্র আপনি দূর থেকে বসেই এই আমলটি করতে পারবেন। দূর থেকে বসে এই ছোট আয়াতটি যদি আপনি মাত্র 7 দিন আমল করেন, তাহলে আপনি যে কারোর ভালোবাসা অর্জন করতে পারবেন, তার ভালোবাসা অর্জন করতে পারবেন, এবং আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন শুধুমাত্র এই আমলটির মাধ্যমে, এই দোয়াটির মাধ্যমে। আমি আপনাদেরকে বলতেছি এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে করলে এই আমলটি আপনাদের উপকারে আসবে, বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনুমতি নিয়ে। কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপরে আপনার এই আমলটি করতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে অনুমতি নেবেন। আমি যদি যাদেরকে আমি অনুমতি দিব তারাই শুধুমাত্র এই আমলটি করতে পারবেন। সম্মানিত দর্শক, যদি অনুমতি ছাড়া এই আমলটি করেন তাহলে কোনো কাজে আসবে না আপনাদের। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই অনুমতি নিয়ে তারপরে এই আমলটি শুরু করবেন। সম্মানিত দর্শক, আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার কথা মতো না চলে, আপনি এরকম একজন ব্যক্তিকে ভালোবাসেন, সে আপনার ভালোবাসা জানে না, কিন্তু ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসবে এই আমলটি করার মাধ্যমে। যে কারোর ভালোবাসা অর্জন করতে পারবেন, যে কারোর ভালোবাসা অর্জন করতে পারবেন এবং যে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন এই ছোট দোয়াটির মাধ্যমে। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব, আসেন আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তবে ফজরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আপনি কি করবেন, পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকমভাবে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফটি পারেন না তাদের জন্য আমি সহজ একটি দুরূদ দিয়ে দিচ্ছি। আপনারা এই দুরূদটি পাঠ করবেন, যেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি আপনারা পাঠ করবেন। তো এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই দোয়াটি, আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যেই ফু দিবেন। তো এই আয়াতটি কি, আয়াতটি হচ্ছে, দোয়াটি কি, দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটি পড়ার পরে দিয়ে আপনাদেরকে আরেকটি ছোট দোয়া দিচ্ছি, এটিও আপনারা পড়ে নেবেন। যারা ওইটা বড়টা পারেন তারাও পড়বেন, যারা ছোটটা পারেন ছোটটা পড়বেন। সেটি হচ্ছে আল মুকিতু আল মুকিতু আল মুকিতু। এই আল মুকিতু এই নামটিও আপনারা সবাই শিখে আমল করবেন। আমল করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যখন এভাবে আমলটি করবেন, এই আমলটি করে আপনি আপনার নিজের শরীরেই 3 বার ফু দিবেন।
3 বার ফু দিবেন এবং আপনি যাকে উদ্দেশ্য করে এই আমলটি করতেছেন তার 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 নামটা আপনি স্মরণ রাখবেন, তার দিকে উদ্দেশ্য রেখে তারপর আমলটি করবেন। তো এইভাবে দূর থেকে প্রতিদিন 7 দিন একাধারে এই আমলটি করবেন। 7 দিন ওই ব্যক্তিকে স্মরণ করে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার ভালোবাসা, সে আপনাকে ভালোবাসার জন্য ছটফট করবে। তো যে কারোর ভালোবাসা অর্জন করার জন্য, যে কাউকে বাধ্য করার জন্য এই দোয়াটি খুবই উপকারী হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। অবশ্যই আপনারা এই আমলটি করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।